হ্যালো ফ্রেন্ড, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে কিন্তু টিকটকে এমনকি ফেসবুকে এইসব স্ট্যাটাস ভিডিও এডিটিং বেশ ভাইরাল। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করবেন। এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আপনাকে দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আপনারা ক্যাপকাট এমনকি পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ দুটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা প্রথমে চলে যাবো আমাদের পিক্সেল অ্যাপটির মধ্যে। পিক্সেল অ্যাপে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। আপনারা ডিলিট আইকনে ক্লিক করবেন, তারপর এটাকে ডিলিট করে নেবেন। তারপর আমরা যে ছবিটি দিয়ে স্ট্যাটাস ভিডিও এডিট করবো সেই ছবিটা এখান থেকে ইনপুট করে নেব। ইনপুট করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করবো, তারপর ফ্রম গ্যালারিতে চলে যাব। তারপরে আমি এই ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও এডিট করবো, তার জন্য এখন ধরে এই সিলেক্ট আইকনে ক্লিক করব। তারপরে অবশ্যই একটাকে 1 by 1 করে নেবেন। তারপরে এই তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পর আপনারা চলে যাবেন 3 নম্বর অপশনে। আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের রিলেটিভ সাইজের মধ্যে। তারপর এটাকে কমপ্লিট করে 100% করে দেবেন। তারপর এই তীর আইকনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই কমিটিংটা পেজ শুরু হবে। আপনার এই কোনো ধরে এটাকে আনলক করে দেবেন। তারপর আপনারা যে স্ট্যাটাস ভিডিওটির মধ্যে যে লেখাটা লিখবেন সেই লেখাটি লেখার জন্য আপনারা চলে যাবেন এই আইকনে। তারপরে টেক্সটের মধ্যে চলে যাবেন। তারপর এডিটে ক্লিক করবেন। তারপর এটাকে ডিলিট করে দিবেন। এখন আপনি যে স্ট্যাটাসগুলো লিখবেন এখানে আপনার পছন্দের যে কোনো একটা স্ট্যাটাস লিখে দেবেন। আমি আমার স্ট্যাটাসটা আগেই লিখে নিয়েছি, সো এখান থেকে শুধু কপি করব। এই লেখাটাকে আমরা 2-3টা ইমোজি দিব, তার জন্য এখানে ক্লিক করব। আমরা ইমোজির মধ্যে এটার মধ্যে যে কোনো একটা ইমোজি দিব। কারণ আমরা এটার মধ্যে যে কোনো একটা ইমোজি দিব। তারপরে এই ওকে আইকনে ক্লিক করব। তারপর এটাকে আমরা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অনেক বড়, সো আমরা এটাকে ছোটো করবো, তার জন্য চলে যাব সাইজের মধ্যে। তারপর এটাকে একটু সাইজটা ছোটো করে নিব। তারপরে এখানে আসার পর আমরা সাইজটা একটু বের করে নিব। তারপরে এখন আমরা এটাকে একটা যে কোনো একটা ফন্ট লাগাবো, তার জন্য চলে যাবো আমরা ফন্ট অপশনের মধ্যে। তারপরে চলে যাবেন আপনারা আমাদের মাই ফন্টের মধ্যে। এখানে গিয়ে আপনারা যে কোনো আপনার পছন্দের যে কোনো ফন্টটি, আমি আমার এই ফন্টটি এখানে সিলেক্ট করছি। তারপর ওকে এখানে ক্লিক করব। তারপর এটাকে একটু হালকা সৌন্দর্যের জন্য আপনারা চলে যাবেন স্ট্রোকের মধ্যে। তারপর এটাকে এনেবল করে দিবেন। তারপর ওকের মধ্যে ক্লিক করবেন। ওকের মধ্যে ক্লিক করার পর আপনারা কী করবেন, এই ট্যাক্সের মধ্যে চলে যাবেন। তারপর এডিটে ক্লিক করবেন। কারণ আপনারা যে এটা ভিডিও যেখানে শেয়ার করবেন সেই তার নাম লিখে দেবেন। আমরা এটা ঠিক ফেসবুকের জন্য বানাচ্ছি, সো আমরা এটা ফেসবুক লিখে দেবো। তারপর ওকের মধ্যে এখন এটাকে ধরে একটু নিচে আনবো। তারপর এটা সাইজটা আমরা খুব বড় করে দেবো। তারপর এটার মধ্যে আমরা একটা ফন্ট অ্যাড করবো, তার জন্য চলে যাবো ফন্ট অপশনে। ফন্ট অপশন। এখন থেকে আমরা মাই ফন্টে ক্লিক করব। এখান থেকে আপনার পছন্দের যে কোনো ফন্ট অ্যাড করতে পারে, সমস্যা নেই। আমি এই ফন্ট অ্যাড করছি। তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। সো এখানে আমরা আর একটু ডিজাইন করবো, তার জন্য চলে যাবো ফ্রম গ্যালারি। সো আমরা এবার এটাকে সেভ করব। তার জন্য এই এখানে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ। তারপর সেভ টু গ্যালারি। এখন আমরা চলে যাবো আমাদের ক্যাপকাট অ্যাপসটির মধ্যে। ক্যাপকাট অ্যাপটির মধ্যে আসার পর আপনাদের সামনে ইন্টারফেস শুরু হবে। আপনারা নিউ প্রজেক্ট মধ্যে ক্লিক করবেন। কারণ আমরা পিক্সেলে যে ফটোটি এডিট করছি সেই ফটো এখানে ইনপুট করবো, তার জন্য ফটো আইকনে ক্লিক করব। তারপর এটার মধ্যে ক্লিক করব। তারপর অ্যাড মধ্যে ক্লিক করব। এটার ডিউরেশনটা আমরা একটু বাড়িয়ে দিব।
তার জন্য এটার মধ্যে এই লেয়ারটার মধ্যে ক্লিক করবো, তার একটু হালকা বাড়িয়ে দিব। তারপর এই ক্যাপকাট লোগো ডিলিট করবো, তার জন্য এটার মধ্যে ক্লিক করব, এই ডিলিট অপশনে ক্লিক করব। এখন আমরা চলে যাব ইফেক্ট অপশনের মধ্যে, তারপর বডি ইফেক্ট। আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস উঠবে, আপনারা এখান থেকে হেলো ব্রাডটা অ্যাড করে নেবেন। তারপরে তীর আইকনে ক্লিক করবেন। তারপর আমরা চলে যাব আবারও এই ভিডিও ইফেক্টের মধ্যে। তার এখান থেকে আমরা চলে যাব ডিস্টোর এই অপশনটার মধ্যে। তারপর এটার মধ্যে সবার লাস্টে যে একটা ইফেক্ট দিচ্ছেন এটা অ্যাড করবো, তার জন্য এটার মধ্যে ক্লিক করবো, তারপর এই তীর আইকনে ক্লিক করবো। সো আমরা এটাকে কীভাবে সম্পূর্ণ লেয়ার জুড়ে অ্যাড করবো, তার জন্য এখন আমরা কী করবো, এটার জন্য একটা মিউজিক, এই ভিডিও টেক্সটের সময় একটা যখন একটা মিউজিক অ্যাড করার জন্য আমরা চলে যাব অডিও অপশনের মধ্যে, তারপরে সাউন্ড, তারপর ফ্রম গ্যালারি। এখন তারপর আপনার সামনে আপনারা যে অডিওগুলো অ্যাড করবেন সেইগুলো এখান থেকে শো করবো। আমরা এটাকে অ্যাডজাস্ট করব। দেখেন আমাদের অডিও কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমরা এই বেস অ্যাডগুলো এটাকে কেটে দেবো, তার জন্য এই লেয়ারও ক্লিক করবো, তারপরে স্লিপে ক্লিক করবো, তাহলে এটাকে ডিলিট করে দেবো। দেখেন আমাদের টেক্সট ভিডিওটি কমপ্লিট। সো এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা এই উপরে এই ডাবল আইকনে ক্লিক করব, তারপরে এটা 100% কমপ্লিট হবে। 100% কমপ্লিট হওয়ার পর আপনারা এটা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাবেন।